হ্যালো এভরিওয়ান, ইটস মি মুনিয়া। চলে আসলাম মুনিয়ার গল্প থেকে গপ্প করতে আর গপ্প শুনতে। সবাইকে আমার নতুন ভিডিওতে ওয়েলকাম। আশা করছি সবাই খুব ভালো আছেন। যেহেতু আমি নববর্ষের টাইমে বাড়িতে ছিলাম আর ভিডিওগুলো জমিয়ে রেখেছিলাম, আস্তে আস্তে সবগুলো আপলোড দেবো এই জন্য। তো পরপর কয়েকটা বাড়ির ভিডিও আসবে, আশা করি সবার খুব ভালো লাগবে। এই টাইমে যেহেতু শিব পূজা ছিল, তো এই জন্যই বাড়িতে যাওয়া। আর মামা বাড়িতে ছিলাম আমরা। তো সকালে ঘুম থেকে উঠেই দেখি মাসি রান্না করছে বেগুন ভাজি আর সবজি। পূজার টাইম যেহেতু, তাই নিরামিষ খাওয়া দাওয়া। ভিডিওটা কয়েকদিন আগের, বাট আজকে আমি ভয়েস দিচ্ছি। এতদিন ভিডিও এডিট করা হয়নি। তো আমার ভাই খাচ্ছিল, এইদিকে আমার মামাতো ভাই পুচি সোনার সাথে খেলা করছিল। মানে ও খরগোশ দেখলে এত পাগল হয়, আমাদের বাড়িতে যেতে দেখলেই হলো আগে জিজ্ঞেস করবে ডানা কেন নেই। মানে পুচি সোনার আরেক নাম হচ্ছে ডানা। তো যাই হোক, এইদিকে আমার মাসির ছেলে কাদা মাটি তারপর ইট নিয়ে খেলা করছে। তো মামাতো ভাই আর মাসির ছেলে দুজন হচ্ছে খুব ভালো বন্ধু হয়েছে। দুইজনেই মাটি নিয়ে সারা দিন খেলা করে। তো দুইজনে সুন্দর খেলাধুলা করছে। এরা হচ্ছে ইট দিয়ে বাড়ি বানায়, তারপর উঠানের মাটি কেটে পুকুর বানায়। মানে ওদের খেলার শেষ নেই। আর এদের মাথায় যে কত বুদ্ধি আসে কোনটার পর কি করতে হবে, মানে বলার মতন না। সেটা একটার পর একটা বুদ্ধি আসতেই থাকে। ইভেন একটু টায়ার্ডও লাগে না। সারা দিন খেলা করে, সারা দিন রোদে থাকে, একটুও টায়ার্ড লাগে না। যেহেতু গতকাল রাতে বাড়িতে এসেছি, তো সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম। ভাবলাম ভিডিও করি, একসাথে দুই কাজ হবে। তাই একটু ভিডিও করছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে বাড়িটা অনেক বড়, আর বাড়িতে এত বড় একটা লেবু গাছ হয়েছে। গাছে হচ্ছে লেবু, মানে লেবু পাতা থেকে লেবুর সংখ্যাই বেশি। যেহেতু দাদু দিদা বাড়িতে একা একা থাকে, সো বাড়িতে অনেক ধরনের গাছ লাগিয়েছে। যেহেতু মাটির চুলায় রান্না করে, সো অনেক জ্বালানিও আছে। আর মাটির চুলার রান্নার টেস্ট অনেক বেশি ভালো। দেন এখানে একটা সজনে গাছ আছে। এটা হচ্ছে বাড়ির পেছন সাইড, এটা হচ্ছে বাড়ির সামনে। এটা হচ্ছে একটা পুকুর না কি বলে আমি জানি না। তো জল শুকিয়ে গেছে, আবার ভুলভাল বলবো, দেন অনেকে এসে কমেন্ট করবে আমি না জেনে কেন বলছি। বাড়িতে আমার সব থেকে বেশি পছন্দের জায়গাটা হচ্ছে রাস্তা। রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে সুপারি গাছ লাগানো। সো এত 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 ভালো লাগে, মানে দেখলে বোঝা যায় যে আসলে কতটা সুন্দর। যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।